শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং বাড়িতে আছো। আমি রবি বিশ্বাস, সহকারী শিক্ষক, বাগডাঙ্গা দহকলা মাধ্যমিক বিদ্যালয়। আমি এখন তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র থেকে লেসন 6 এর কিছু অংশ পড়াবো। লেসন 6, ইট স্মেলস গুড। চলো এখন আমরা পর্দায় দেখি। পিকচার অ্যান্ড গুজ, হোয়াট আর দে? ডু ইউ লাইক দিস ডিশেস? চলো আমরা ছবিতে দেখি, অনুমান করো এগুলো কি। এর ভিতর থেকে তুমি কি পছন্দ করো? ভেজিটেবল কচুরি, ভুনা খিচুড়ি, মোরগ পোলাও। শিক্ষার্থীরা, তোমরা এর ভিতর থেকে অনেকেই অনেক কিছু পছন্দ করো, যার যেটা পছন্দ থাক। তোর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাদ্য কি? পিক্স, ইট স্মেলস গুড। আমরা এখন এই ডায়লগটি পড়ি। ইটস স্যাটারডে, এটা শনিবার। অমালস স্কুল ইজ ওপেন, অমালের স্কুল খোলা আছে। বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, শুক্রবার এবং শনিবার আর ফাদার্স উইকলি হলিডেজ, পিতার ছুটির দিন। ফাদার সামটাইমস লাভ টু কুক, পিতা মাঝে মাঝে পছন্দ করেন রান্না করতে। স্পেশাল ডিশেস, বিশেষ রকমের খাবার। ফর এভরিবডি অন দি স্যাটারডে, শনিবারে প্রত্যেকের জন্য। ইটস 2 o'clock, এটা 2টার সময়। ফর অমালস টু কাম ব্যাক ফ্রম স্কুল, অমালের স্কুল থেকে বাড়ি ফেরার সময় হয়েছে। মাদার ইজ সিটিং দ্য টেবিল, মা টেবিলে বসে আছেন। অমালস 2 younger সিস্টার, অমলের 2 ছোট বোন। আর প্লেয়িং ইন দ্য লিভিং রুম, তারা শোবার ঘরে খেলা করছে। দি ডোরবেল রিং, দরজার ঘন্টা বাজলো। অমল কামস ইন, অমল ভিতরে এলো। অমল, হি মম, ওই মম, আই অ্যাম ব্যাক, আমি ফিরে এসেছি। হোয়ারস ড্যাড, বাবা কোথায়? মম, ইন দ্য কিচেন, রান্নাঘরে। টুডে ইজ স্যাটারডে রিমেম্বার, মনে নেই আজ শনিবার? অমল, রাইট, ঠিক। ড্যাডস কুকিং ডে, বাবার রান্নার দিন। হি ড্যাড, হোয়াট আর ইউ কুকিং টুডে? বাবা, আজ তুমি কি রান্না করছো? ইট স্মেলস গুড, এর ঘ্রাণ খুব সুন্দর। ড্যাড, ইটস মোরগ পোলাও, এটা মোরগ পোলাও। ডিয়ার, বৎস, ইয়োর ফেভারিট ডিশ, তোমার প্রিয় খাবার। অমল, ক্যান আই ট্রাই সাম, আমি কি একটু চেখে দেখতে পারি? ড্যাড, নো, না। ইউ ক্যান নট, তুমি পারো না। ইউ নো দি রুল, তুমি নিয়ম জানো। ডোন্ট ইউ, জানো নাকি? গো, যাও। অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ড, এবং ফার্স্ট, প্রথমে তোমার হাত ধুয়ে এসো। অমল, প্লিজ ড্যাড, দয়া করে বাবা। আই অ্যাম কামিং সুন, আমি শীঘ্রই আসছি। ড্যাড, ওকে। হিয়ার ইজ ইয়োর ডিশ, এখানে আছে তোমার খাবার। অমল, ইট টেস্ট সো ডেলিশিয়াস, এটার স্বাদ খুবই সুস্বাদু। চলো আমরা এখন কিছু শব্দ দেখি। ডোরবেল, ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ডোরবেল একজন বাজাচ্ছে। দি ডোরবেল ইজ রিঙ্গিং, ডোরবেল বাজিতেছে।
আরেকটি শব্দ দেখি, ডিলিশিয়াস, সুস্বাদু খাবার আমরা এখানে দেখতে পাচ্ছি। অমালস ফাদার কুকড ডিলিশিয়াস ফুড, অমালের পিতা রান্না করেছিল সুস্বাদু খাবার। ডিলিশিয়াস মিন্স হচ্ছে টেস্টি ফুড। আরেকটি শব্দ দেখি, ওয়াশ। আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা সে হাত ধৌত করছে, তাহলে ওয়াশ মানে ধৌত করা। ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইট, খাবারের আগে তোমার হাত অবশ্যই ধৌত করতে হবে। আমরা জানি যে করোনা মহামারী শুরু হয়েছে, তার প্রথম শর্ত হচ্ছে যে 20 সেকেন্ড ধরে আমাদের হাত ধুতে হবে। তাহলে খাবারের আগে অবশ্যই, খাবার খেতে যাওয়ার আগে আমরা অবশ্যই আমাদের হাত পরিষ্কার করব। এর মিনিং হচ্ছে ক্লিন, মানে পরিষ্কার করা। এখন আরেকটি শব্দ দেখি আমরা, ফেভারিট। ফেভারিট হচ্ছে প্রিয়। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, কার ছবি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ইজ মাই ফেভারিট পোয়েট, কাজী নজরুল ইসলাম আমার প্রিয় কবি। তাহলে এখানে ফেভারিট শব্দটা এসে গেছে। ফেভারিট মানে হচ্ছে চয়েস। একটি শব্দ দেখি আমরা, লিভিং রুম। দেখছি যে বসে আছে দুইজন লিভিং রুমে। দে আর টকিং ইন দ্য লিভিং রুম, তারা কথা বলিতেছে শয়ন কক্ষে বসে। রুম ফর সিটিং, একটা বসার ঘর। এখন আমরা যেটুকু পড়লাম এর ভিতরে দেখি আমাদের গ্রামার ফোকাসটা কি কি আসে। এখানে আসছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। when we express a habitual action, চিরসত্য, জেনারেল ট্রুথ, অভ্যাস, নিয়ার ফিউচার, ভবিষ্যৎ, অ্যান্ড কোনো কিছু ইজ কল্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, আমরা জানি যে সূর্য পূর্ব দিকে ওঠে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দি কাউ গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়। আই রিড ইন ক্লাস 6, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। এগুলো আমরা দেখলাম যে সবই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দে গো টু স্কুল এভরিডে, তারা প্রত্যেক দিন স্কুলে যায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি আছে? যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স আসবে তখন তার গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট এবং বাকি যে অংশ থাকবে সেইটুকু। এটা গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্সের। নেগেটিভ সেন্টেন্সের বেলায় কি আসবে? সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট এবং এক্সটেনশনে বাকিগুলো। এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে আসবে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব, অবজেক্ট, ইটিসি। If subject is third person singular number, then s or es will be added with main verb. যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে, মূল ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। এখন আমরা
দেখি, এই যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানলাম, এর কয়েকটি সেন্টেন্স এখানে দেওয়া আছে। তার ভিতরে একটা ছকের ভিতরে কিছু ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। স্মেল, সি, লুক, নো, লাইক, ওয়ান্ট। স্মেল হচ্ছে ঘ্রাণ, সি মানে দেখা, লুক মানে তাকানো, নো মানে জানা, লাইক মানে পছন্দ করা, ওয়ান্ট চাওয়া। আমরা প্রথমটাতে দেখি কি আছে। এ, আই ড্যাশ হিম ভেরি ওয়েল। এখন এই শূন্য স্থানে কি বসবে? যেহেতু আই আছে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আই স্মেল, তারপরে আছে সি, পরে আছে লুক, নো, লাইক, আর একটা আছে ওয়ান্ট। এগুলো সবই প্রেজেন্ট ফর্মে আছে। এখন আমরা শূন্যস্থানগুলো পূরণ করি। কি হবে? প্রথমটা আছে আই হিম ভেরি ওয়েল। তাহলে এর থেকে আমরা কি নিতে পারি? আই নো হিম, আমি তাকে জানি ভালোভাবে। এবার আসি বি, দি নিউ ড্রেস। গ্রেট। কি হবে? দি নিউ ড্রেস। এখানে আমরা দেখছি যে নিউ ড্রেস, একটা ড্রেস, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে আমার আছে লুক, তাহলে হবে লুকস। এরপর আসি আমরা সি। রিনা ড্যাশ কলেক্ট স্টাম্পস। রিনা লাইকস, রিনা পছন্দ করে স্টাম্প সংগ্রহ করতে। I can see butterfly near the flower. এরপর আছে ই, the flower dash
flower smells sweet. এরপর F, মুরাদ dash to buy a dictionary. মুরাদ wants. তাহলে বন্ধুরা আমরা দেখলাম শূন্যস্থানে কিভাবে পূরণ হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী এগুলো পূরণ হবে। তাহলে এখন বন্ধুরা তাহলে চলো আমরা দেখি। প্রথমটা আছে আই নিউ ড্রেস লুকস গ্রেট। সি রিনা লাইকস টু কালেক্ট স্টাম্প। ডি আই ক্যান সি বাটারফ্লাই নিয়ার দি ফ্লাওয়ার। E the flower smells sweet. F Murad wants to buy a dictionary. তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের বাড়ির কাজ দিয়েই আজকের ক্লাস আমরা শেষ করব। তোমরা বাড়ির কাজটা খাতায় লিখে নাও। What's your favorite food? What's your favorite food? এই প্রশ্নটা লিখবে, এর সঙ্গে আরেকটা প্রশ্ন দিব। That's it. বাড়ির কাজটা তোমরা খাতায় লিখে নাও। হোয়াটস ইউর ফেভারিট ফুড? তোমার প্রিয় খাদ্য কি? হু প্রিপেয়ারস ইট? কে এটা তৈরি করে? শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই বাড়িতে থাকো এবং সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।